ফিরতে পারে সালাউদ্দিন এবং সঙ্গে সঙ্গে দুর্দান্ত গোল। মোহনবাগান এগিয়ে গেছে, যেটা বলছিলাম খুব দ্রুত। তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, তুমি অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, ময়দানে অনেক দিন হয়ে গেছে, এটার প্রয়োজন নেই সুদীপ্ত। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। সুদীপ্ত হুগলি চন্দননগর থেকে তার উত্থান। আজকের ম্যাচ অফিসিয়ালরা একদম তৈরি, তারা রেফারির বাঁশি থাকবে বিমলেন্দু মণ্ডলের মুখে, তাকে সহায়তা করবে সুরজিৎ সাঁতরা এবং শুভ মা। হাত মিলিয়ে নেওয়া, মাঠের মধ্যে এই সৌহার্দ্য আশা করা যাক যে থাকবে। মোহনবাগান আজকের একদমই জয়ের লক্ষ্যে তারা নামছে এবং রেলওয়ে এফসি সবসময় এই রেলওয়ে এফসি ওয়ারি ভাতৃসংঘ বৃষ্টি এবং আশা করা যাক যে টার্ফটা আছে, যে সবুজ দেখা যাচ্ছে, তারা কিন্তু কখনো কখনো এই রেলওয়ে এফসির মুখোমুখি হলে একটু সমস্যা তৈরি হতো এবং সেই সময় ছিলাম রেলওয়ে এফসি অধিনায়ক এবং উল্টো দিকে সন্দীপ মালিক মোহনবাগান অধিনায়ক, তাকে দেখা গেছে। এবং এই মুহূর্তে রেলওয়ে এফসি দল দেখতে পাচ্ছেন অনির্বদ্ধেই নেই। মোহনবাগান একেবারে অপরিবর্তিত, যে দলটা কালীঘাট ছেন তার মধ্যেই খেলা হবে। শুরু হয়ে গেল, আপনার স্ক্রিনের ডান থেকে বাদিকে আক্রমণ করবে সবুজ মেরুন জার্সিতে মোহনবাগান, আর উল্টো দিকে হলুদ এবং সবুজের আভাস লাগানো যে জার্সি সেটা রেলওয়ে এফসির। লিবান কাস্টানা এবং সালাউদ্দিন অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। লং বল, একদম শুরু থেকে আক্রমণ এবং সেই জায়গাটায় সবসময় গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা করবে। মোহনবাগানের আক্রমণ আসছে, বিপদ হতে পারে। গোলমুখী ছিল, টাচটায় সেই পাওয়ারটা জেনারেট করতে পারেনি। ফিরতে পারে সালাউদ্দিন এবং সঙ্গে সঙ্গে দুর্দান্ত গোল। মোহনবাগান এগিয়ে গেছে, যেটা বলছিলাম খুব দ্রুত। তাদের প্রয়োজন একটা লিড গোল এবং আবারও সেই গোলটা এসে গেছে অধিনায়ক সন্দীপ মালিকের পা থেকে। সেকেন্ড বল দলকে এগিয়ে দিয়েছে। দেখে নেন এইখানটায় সুদীপ্ত ব্যানার্জি গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং সালাউদ্দিন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে যেভাবে সেট আপ করেন এবং তাতে একটা চমৎকার শট দেন। এখানে অভিজ্ঞ অভিষেক আইচ একটু বের করার চেষ্টা করছিলেন, কিন্তু সন্দীপ সঙ্গে সঙ্গে বলের উপর ছিটকে চলে। টংসিনের সঙ্গে তাকে ভালো কম্বাইন করতে হবে, ডান দিকে কম্বিনেশন অনেক বেটার সালাউদ্দিনের সঙ্গে। এখানে সন্দীপ 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 আক্রমণ, ফিনিশ হতে পারে। এতটা সময় পাবে না এবং শেষ পর্যন্ত ডান পায় অত্যন্ত দুর্বল শট পাসাং দর্জি তামা। কিন্তু এখন অব্দি প্রশান্ত দাসকে সেভাবে আমরা অ্যাক্টিভ দেখতে পাইনি। প্রশান্ত এবং নিতেশকে কিন্তু আক্রমণে আসতে হবে। এখানে একটা সুযোগ রয়েছে রেলওয়ে এফসির, ডান থেকে অপশন আছে। নিতেশ সরাসরি যাওয়ার চেষ্টায় দেখেছিলেন দীপ্রভাত একটু বেরিয়েছিল অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে। গোটা দ্বিতীয়ার্ধ সালাউদ্দিন বাপায় ইনসুইং ফ্লোটার হেডের চান্স ছিল সুদীপ্ত, ফার পোস্টের কোণার দিকে যাচ্ছিল। ঠিক টি-25 এটা খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ থাকবে অবশ্যই এই মাঠের সঙ্গে মানিয়ে নেওয়া। তার কারণ যতজন কিংবদন্তি লেজেন্ডস তৈরি হয়েছেন 3 মিনিট অতিরিক্ত সময় প্রথমার্ধে আক্রমণ শানাচ্ছে কিন্তু মোহনবাগান। পরবর্তী গোলের লক্ষ্যে চান্স ফর হেডার, সুযোগ ছিল একটা, কিন্তু সায়ন অসম্ভব ভালো একটা ডিফেন্ডিং করলেন ওখানে। প্রথমার্ধের খেলা শেষ হলো ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে সন্দীপ মালিকের একমাত্র গোলে
মোহনবাগান এগিয়ে রয়েছে রেলওয়ে এফসির বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধের লড়াইটা আরো কঠিন হবে এবং রেলওয়ে এফসিকে লড়াইয়ের মধ্যে ফিরতে হবে। সুযোগ এসেছিল মোহনবাগানের, রেলওয়ে সেভাবে কিন্তু মোহনবাগান গোলের মুখ খুলতে পারেনি। অ্যাথলিট বিমলেন্দু মণ্ডল প্রস্তুত সন্দীপ মালিক। মোহনবাগান সবুজ বেরুন জার্সিতে আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে, উল্টো দিকে রেলওয়ে এফসি তারা মাঠের দক্ষিণ দিকটা আগলাবে। পরিবর্তন কিন্তু উঠতে হবে। মিংমা শেরপা, এখানে তো কোনই ব্যবহার হয়েছে এবং একটু খেলোয়াড়রা মেজাজ হারাচ্ছেন, এটা করার প্রয়োজন নেই। গৌরব এবং নিশ্চিতভাবে ওখানে একটা কুনুয়ের ব্যবহার হয়েছিল। অধিনায়ক সুদীপ্ত ব্যানার্জি, তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, তুমি অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, ময়দানে অনেক দিন হয়ে গেছে, এটার প্রয়োজন নেই সুদীপ্ত। বেঞ্চে লাল কার্ড দেখানো হয়েছে এবং কোথাও কি সালাউদ্দিন আদনানকে লাল কার্ড দেখানো হলো। এবং যেটা মোহনবাগান দাবি করছে যে সুদীপ্ত ব্যানার্জিকে লাল কার্ড দেখাতে হবে। এখানে আরেকজন অফিসার রেলওয়ে লাল কার্ড দেখানো হলো এবং লাল কার্ড, যেটা আমি বলছিলাম যে যেভাবে সুদীপ্ত চ্যালেঞ্জ করতে গেছিল এবং এরপরে আবার রেফারিকে চক্রর কাছে উলুবেড়িয়া স্টেডিয়ামে 0-3 এবং কল্যাণী বি স্টেডিয়ামে তারা ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে যায়। মোহনবাগান তাদের পরিচিত সবুজ মেরুন জার্সিতে, সন্দীপ মল্লিক দলকে লিড করবে এবং উল্টো দিকে কলকাতা ময়দানের আরেকটা অত্যন্ত পরিচিত স্লাইডিং চ্যালেঞ্জ। আবারও ফিরতি শট নেওয়ার সুযোগ, ডান পায়ের শট ছিল, ফার পোস্টের সামান্য বাইরে, খুব দ্রুত ঘুরে একটা শট নিয়েছিলেন। বল ছিনিয়ে নিয়ে আদেল, রেফারি প্লে অন বলেছেন, সামান্য একটা ধাক্কা ছিল। পজিশন রেখে খেলার চেষ্টায় তুষার বিশ্বকর্মা, ফিট লাগছে। পাসাং দর্জিতে বাং, চান্স ফর আ হেডার, এইখান থেকে বাইরে কিভাবে মারা যায়, সুযোগ নষ্ট হলো। আদেল পায়ে ভালো কাজ আছে, লিভান ক্রিস্টিয়ানা, সন্দীপ। 9 মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়েছে এবং অনেকটা অফসাইড কি হবে? শিবম মুন্ডা সরাসরি দ্বিতীয় গোল মোহনবাগানের জন্য। প্রথমটা মিস করেছিলেন, এইবারে কিন্তু ভুল করেননি, একদম এর মধ্যে অরক্ষিত ছিলেন। অফসাইড ট্র্যাপ তৈরি করার চেষ্টায় দাঁড়িয়ে পড়েছিল গোটা রেলওয়ে এফসি ডিফেন্স। শিবম মুন্ডা ভুল করেননি, টাইমিং অফ দ্য রান ফ্যান্টাস্টিক এবং যে কারণে ফ্ল্যাগটা তলায় থাকলো তার কারণ অনিকেত ঘোষের সঙ্গে একদম সেম জায়গায় ছিল, আবেদন জানাচ্ছিলেন পেনাল্টি অফসাইডের জন্য, কিন্তু শিবম মুন্ডা মাথা ঠান্ডা রেখে চমৎকারভাবে প্লেসমেন্ট করলেন। কিন্তু বাইচুং ভুটিয়ার মেন্টরশিপে বড় হয়েছেন। এর মধ্যে হেরা দীপ্রভাত যেতে দিয়েছেন ক্রসবারের উপর দিয়ে। এবং একটা আক্রমণ এখানে, গুড টার্ন, ক্রস, দীপ্রভাত বিপজ্জনকভাবে ডিপ করছিল, কোন মতে বাঁচিয়ে দিয়েছেন। মাসুম রব্বানি পরিবর্তন হিসেবে এসেছিলেন। সায়ন, মোহনবাগান ব্যাক টু ব্যাক
জয় পাওয়ার আর কয়েক মুহূর্ত অপেক্ষা। এবং বিমলেন্দু মণ্ডল জানিয়ে দিলেন যে আজকের মতো ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।